কমতেছে না, কি কমছে? আজকে নামাজি ব্যক্তি কয়জন? আজকে মহল্লায় নামাজি ব্যক্তি কয়জন? নামাজ ছাড়া একটা সমাজ কি কখনোই সুন্দর করা সম্ভব? ভাই সম্ভব? কখনই সম্ভব? কখনই সম্ভব না। আল্লাহ বলছেন সূরা আল আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলছেন যে পৃথিবীতে যত আমল রয়েছে, দান সদকা, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম কথা মেসেজ গোটা বিশ্বের মানুষদের জন্য দেননি যে অন্যায় পাপাচার থেকে কি দূরে রাখে। দান সদকা বলেন, জিহাদ বলেন, যত আমল রয়েছে এগুলো কিন্তু অন্যায় পাপাচার থেকে দূরে রাখে না। আল্লাহ বলেছেন, সেটাই বলেছে অন্যায় পাপাচার থেকে কি দূরে রাখবে। আল্লাহ বলছেন সূরা আল আনকাবুত, আনকাবুত মানে কি? মাকড়সা। তো এই সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল এবং পাপাচার কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোনো আমল কিন্তু আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম কথা বলেননি। দান করলে অনেক নেকি হয়, কবরে আযাব থেকে বাঁচা যায়, বিপদ মুসিবত থেকে বাঁচা যায়। হজ করলে মবরুর হজ, মানে যে হজ কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত। কোনো ব্যক্তি যদি দান সদকা করে আল্লাহ তাআলা তাকে সম্পদ বাড়িয়ে দিবেন। এরকম অনেক ফজিলতের কথা বলেছেন, কিন্তু বলেন নাই যে অন্যায় পাপাচার থেকে দূরে রাখবে। কি বুঝেছেন কথা? কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি সহি সুন্নাহ অনুসারে ইখলাসের সাথে আল্লাহর উদ্দেশ্যে আপনার হালাল রিজিক নিয়ে সালাত আদায় করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেই ব্যক্তি অহরহ অন্যায় পাপাচার করতে পারে না। কারণ কি? আল্লাহ বলছেন যে নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল এবং বেহুদা কাছ থেকে বিরত রাখে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য, মহাসত্য। তো এখানে একটা বিষয়, আমরা সালাত আদায় করার পরেও যদি আমরা অন্যায় পাপাচারের ভিতরে ডুবে থাকি, তাহলে মনে করতে হবে যে আমাদের সালাত হচ্ছে না। আল্লাহর ভয় তৈরি না করে, আল্লাহর ভয় তৈরি না হয়, পরকালীন ভয় আমাদের যদি নামাজ আদায় করার পরেও যদি আমাদের অন্তরে আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের ভয়, জাহান্নামের শাস্তির ভয় যদি আমাদের অন্তরে যদি পোষণ না করে, ভয় কাজ না করে, তাহলে মনে করতে হবে আমাদের সালাত কাঙ্ক্ষিত মানের সালাত হচ্ছে না। কাঙ্ক্ষিত মানের সালাত হচ্ছে না। সালাত যদি হয় তাহলে সেই ব্যক্তি সুদ খেতে পারে না, সেই ব্যক্তি আপনার অশ্লীল কথা বলতে পারে না, সেই ব্যক্তি গান বাজনা দেখতে পারে না, সেই ব্যক্তি মানুষকে কষ্ট দিতে পারে না। কি পারে ভাই? কখনোই পারে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করছে মসজিদে এসে, কিন্তু তার চরিত্র ভালো হচ্ছে না, তার স্বভাব ভালো হচ্ছে না, তার লেনদেন ভালো হচ্ছে না, সে যাকাত দেয় না, ওসর দেয় না, বিভিন্ন অন্যায় পাপাচারের সাথে জড়িত, তাহলে আপনি নিশ্চিত মনে রাখুন যে আপনার সালাতের ভিতরে নিঃসন্দেহে কোনো সমস্যা রয়েছে। সালাত হচ্ছে না, অথবা আপনার রিজিক হালাল নয়, অথবা আপনি সালাত আদায় করছেন আপনি আল্লাহর উদ্দেশ্যে করেন না, অথবা আপনি আল্লাহর উপরে ঈমান রেখে সালাত আদায় করেন না, অথবা আপনি দায়ুস। আপনি কি? দায়ুস। দায়ুসকে যে ব্যক্তি আপনার তার স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখে না, জাহিলিয়াতের ভিতরে সে আছে, কিন্তু সেই পুরুষের সেক্ষেত্রে কোনো ভূমিকা নাই, সেই ক্ষেত্রে সেই পুরুষের কি কোনো ভূমিকা রাখে না। সে বেপর্দায় চলছে তো চলছে, সে গান বাজনা বিভিন্ন রকম দেখে, কিন্তু সেই পুরুষের এক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, নিষেধ করে না। এ হচ্ছে কি দায়ুস। আল্লাহ নবী বলেছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না।